বাংলাদেশের মানুষ সামনে যে চালের ভাত খাবে তাতে ভিন্নভাবে জড়িয়ে গেছে ভারত ও পাকিস্তানের নাম। সরকার ভারতীয় চাল আমদানি করবে সিঙ্গাপুরের মাধ্যমে, আর পাকিস্তানি চাল আসবে সরাসরি। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে 50,000 টন ভারতীয় চাল সরবরাহ করবে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান। অপরদিকে বাংলাদেশকে 1 লাখ টন চাল দেবে পাকিস্তান। এজন্য দেশটির অভ্যন্তরীণ বাজার থেকে চাল কিনতে টেন্ডার আহ্বান করেছে ইসলামাবাদ। গত বছরের তুলনায় দেশের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বিদেশ থেকে চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণে রাখতে চাইছে অন্তর্বর্তী সরকার। এজন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মধ্যস্থতায় 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই বিষয়ে প্রস্তাব অনুমোদিত হয়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিযোগিতামূলক দামে এই চাল আসবে ভারত থেকে, যা সরবরাহ করবে সিঙ্গাপুরের এস এগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এ চাল কিনতে সরকারের ব্যয় হবে 216 কোটি টাকা। অর্থ উপদেষ্টা জানান, চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। কোনোভাবে যাতে আর চালের দাম না বাড়ে সেজন্য সরকার নন বাসমতি চাল আনবে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। বলা হচ্ছে, ভারতের চাল তৃতীয় পক্ষের মাধ্যমে কেনায় খরচ বাড়বে, ফলে দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে এই চাল কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ভারতের চাল নিয়ে আলোচনার মধ্যেই সামনে এসেছে পাকিস্তানের এক পদক্ষেপ। বাংলাদেশের সরবরাহের জন্য দেশের অভ্যন্তরীণ বাজার থেকে 1 লাখ টন চাল কিনতে যাচ্ছে পাকিস্তান সরকার। এজন্য দরপত্র আহ্বান করেছে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন টিসিপি। সোমবার এই দরপত্রের বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে। দরপত্র অনুযায়ী চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের ফসল এবং মানুষের ভক্ষণ উপযোগী হতে হবে। এতে কোনো দুর্গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় কিংবা সংক্রমণের চিহ্ন থাকা চলবে না। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য দীর্ঘদিন ধরে প্রায় বন্ধই ছিল। শেখ হাসিনার পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়। তারপর থেকে বেশ কয়েক দফায় পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করেছে বাংলাদেশ। এবার এর দ্বিগুণ চাল আসছে পাকিস্তান থেকে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দশকের পর দশক ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর শেখ হাসিনার পতনে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।